বাংলাদেশে বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে সেটা খুবই ভয়ানক এবং উদ্বেগজনক, যেটা আমরা সবাই জানি। আমি নিজেও আহ, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি খুবই একটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছি, এই কারণে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলনে যেসব ছেলে মেয়েগুলো তারা তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, তারা শান্তিপূর্ণ আন্দোলনে যোগদান করেছিল, তাদেরকে যেভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যে কৌশলে দমন করেছে এবং যেভাবে বহু ছাত্র, ছোট ছোট শিশু, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা আসলে পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে কিনা এটা আমি জানি না। আমিও জানি না, আপনারাও জানেন না। আমরা সাধারণ মানুষ কোনো রাজনীতি করি না, কিন্তু দেশের অগ্রগতিতে বা উন্নতিতে হয়তো একটা টাকা দিয়ে হলেও আমরা অবদান রাখি। তো সেই দেশে আমাদের যারা ভাই বোনেরা, যারা ছোট ছোট বাচ্চারা, যারা স্কুল কলেজে পড়ে, তাদেরকে যে এরকম মানে নির্মম ভাবে তাদেরকে যে দমন করা হবে, তাদের একটা আন্দোলন, একটা ন্যায্য দাবিকে, এটা আসলে কোনো সুস্থ মানুষই এটা মেনে নিতে পারে না। আপনারা রাজনীতি করেন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি, যে দলগুলো আছে কোনো দলই কিন্তু আমাদের মনের যে আশা, যে আকাঙ্ক্ষা, এটা কখনোই মেটাতে পারেনি এবং এখনো পর্যন্ত মেটাতে পারছে না। এগুলো আমরা দেখে দেখে আমরা এগুলোর সাথে একটা অভ্যস্ত হয়ে গিয়েছি। হয়তো মাঝে মাঝে রিয়াকশন করি, মাঝে মাঝে হয়তো এগুলো আমাদের খুব খারাপ লাগে, আমরা রিয়াকশন করি, কিন্তু সেইভাবে আমরা আমাদের মনের যে ক্ষোভ নাগরিক হিসেবে, সেই ক্ষোভটা কিন্তু আমরা প্রকাশ করি না, সবকিছু আমরা সহ্য করে নিই। কিন্তু এই যে কোটা সংস্কার আন্দোলনের যেসব কোমলমতি শিক্ষার্থীরা তারা একটা আন্দোলন করলো, সেই আন্দোলনে যেভাবে মানে দমন করলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, মানে এটার কোনো ভাষা নেই। এখন যেসব ফুটেজ গুলো আসছে আমরা দেখে মানে খুবই আতঙ্কিত, যে একটা স্বাধীন রাষ্ট্রে একটা সময় ছিল, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 1971 সালে। আমরা তো সেই 71 সাল দেখিনি, তবে তখনকার সেই ভয়াবহ যে চিত্রগুলো ছিল সেগুলো আমাদের কবি, সাহিত্যিক বা লেখকরা তারা তুলে ধরেছে, আমরা সেগুলো বইয়ের পাতায় পড়েছি। এবং যখন পড়তাম তখন আমাদের শরীরের লোম খাড়া হয়ে যেত এবং বুকে প্রচুর ক্ষোভ জন্ম নিত, যে তারা কেন বাঙালি জাতির উপরে এতটা নৃশংসতা সে সময় চালিয়েছে। কিন্তু আজকে আজকে দেখুন যে ঘটনা এই গত কয়েকদিনে বাংলাদেশে ঘটে গেল, মানে এটা কি বলবো, বাস্তব একটা চিত্র আমি আমার জীবনে দেখলাম, যে কতটা ভয়ঙ্কর ভাবে এবং কতটা নিষ্ঠুর ভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের নিজ দেশের প্রশাসন তারা তাদেরকে দমন করলো। এখন বলা হচ্ছে যে ছাত্ররা কোনো সহিংসতায় অংশগ্রহণ করেনি, ছাত্ররা কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের সরকারি যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে
সেখানে তারা হামলা করেনি। তো হামলা করেছে কারা? হামলা করেছে দুর্বৃত্তরা। এবং কোথাও কোথাও বলা হচ্ছে যে দুর্বৃত্ত কারা? দুর্বৃত্ত হলো আপনার জামাত শিবির এবং বিএনপি। তো আমার প্রশ্ন হলো যে দুর্বৃত্ত যদি জামাত শিবির এবং বিএনপি হয়, তাহলে যতগুলো লাশের সংবাদ আমাদের সামনে আসছে এবং ভিডিও আমরা দেখছি, তারা তো একটাও বিএনপি জামাতের লোক না, তারা বিএনপি জামাতের কর্মী না, তারা আমাদের এদেশের সাধারণ শিক্ষার্থীরা। এবং দেখুন, শিশু পর্যন্ত মারা গিয়েছে, ছোট ছোট বাচ্চা কয়েকটা আমরা দেখলাম পত্রিকাতে, যে ছোট্ট শিশু, সেও এই আন্দোলনে, সে ঘরে ছিল এবং কিভাবে জানালা দিয়ে নাকি গুলি করে মেরে ফেলা হয়েছে। তাহলে চিন্তা করা যায় যে আপনি আন্দোলনে যদি বিএনপি জামাত যদি নাশকতা চালায়, তো গুলিগুলো তাদের বুকে কেন পড়লো না? তাদের বুকে না পড়ে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে এইভাবে তাদেরকে দমন করতে হলো এতগুলো লাশের উপর দিয়ে। এগুলো খুবই একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা বাঙালিরা, আমরা সাধারণ মানুষ, আমরা বিভিন্ন ভয় ভীতির কারণে হয়তো কথা বলতে পারি না, কিন্তু আর কত এমন হবে? এগুলো আসলে একটা সভ্য রাষ্ট্রে কখনো চলতে পারে না। এতদিন বিএনপি জামাত তারা বিভিন্ন ভাবে সরকারকে দমন করার চেষ্টা করেছে, বা সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বা বিভিন্ন ভাবে তারা বিক্ষোভ করার চেষ্টা করেছে। সেখানে কিন্তু সাধারণ মানুষের এতটা রিয়াকশন ছিল না, কারণ বিএনপি জামাত তাদের অতীত যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ড সম্পর্কে আমরা কিছুটা হলেও জানি। এই জন্য তারা আন্দোলন করলেও সাধারণ মানুষের এতটা কষ্ট লাগেনি। কিন্তু এই যে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে, তাদেরকে এইভাবে নির্মম ভাবে তাদেরকে এইভাবে মেরে ফেলা হবে এবং তাদেরকে নির্যাতন করা হবে, এটা মানে কোনোভাবেই সহ্য করা যায় না। এবং কোন যুক্তি দিয়েই আমরা দেখছি যে আমাদের দেশের বিভিন্ন মিডিয়ারা, তারা এই যে বিভিন্ন ধ্বংসযজ্ঞ এটা সেটা দেখিয়ে আমাদের ক্ষোভকে দমন করতে চাওয়ার একটা ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। আসলে মানুষ খুব মর্মাহত, খুবই মর্মাহত যে আমাদের টাকা দিয়ে আমরা প্রশাসনের যে অর্থ, প্রশাসন যে বেতন নেয়, এই বেতনটা মানুষের টাকা দিয়ে হয়ে থাকে, এবং আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদেরকে এভাবে হত্যা করা, এটা অন্তত পক্ষে কোনোভাবেই, কোনো যুক্তি দিয়েই এটাকে আমরা মেনে নিতে পারি না। এখন যেটা দেখা যাচ্ছে যে আন্দোলন অনেকটা স্তিমিত হয়ে গিয়েছে, অনেকটা পূর্বে যেমন রাজপথে সবাই ছিল, এখন বিভিন্ন যে ধরপাকড় এবং হয়রানি নির্যাতন সহ যে ধরনের কর্মকাণ্ড আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী করছে, সেটার জন্য হয়তো আন্দোলন অনেকটা স্তিমিত হয়ে আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে তারুণ্য যদি একবার তারা যদি জেগে ওঠে, সেটার সম্মুখীন আমাদেরকে বারবার হতে হবে। সুতরাং এখনই উপযুক্ত সময়। আমরা মনে করি যেটা হয়ে গিয়েছে সেটা আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আর যেন রক্তারক্তি না হয়
এই বিষয়টা আর যেন অনেক দূরে না গড়ায়। আমাদের সরকার, আমাদের রাষ্ট্রের যেসব মানুষজন যারা চালায়, তারা হয়তো মনে করছেন যে ছাত্রদের আপনারা দমন করবেন। আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন, বোকার স্বর্গে। আজকে হয়তো দমন করবেন, 1 মাস 2 মাস 5 মাস হয়তো দমন থাকবে, কিন্তু এই আগুনের স্ফুলিঙ্গ কিন্তু আবারও বারবার আপনাদেরকে দেখতে হবে। সুতরাং এখনো সময় আছে, আপনাদেরকে এই প্রতিহিংসার জায়গা থেকে বের হয়ে এসে, ক্ষতি যতটুকু হয়েছে এই ক্ষতি থেকে বের হয়ে এসে বাংলাদেশের যারা রাজনীতি করে, যারা তরুণ সমাজ, যারা নেতৃত্বে আছে, সবাইকে একসাথে নিয়ে কিভাবে দেশের একটা বৃহত্তর স্বার্থে কিভাবে আমাদের দেশটাকে একটি নতুন ভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এবং যে গণতন্ত্র এবং আমাদের যে নির্বাচন ব্যবস্থা যেটা একদমই ভেঙে পড়েছে, সেগুলো ঠিক করে কিভাবে আবার সুন্দর একটি পরিবেশ তৈরি করা যায়, সেই বিষয়ে যারা সরকারি বা বিভিন্ন উচ্চ পর্যায়ে যারা আছেন, এটাই কিন্তু উপযুক্ত সময়। আপনারা তো মনে করছেন যে দমন করে, গ্রেপ্তার করে, তারপরে নির্যাতন করে আপনারা এটাকে দমন করবেন। আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। পাকিস্তানিরা 52 সালে এই ছাত্রদেরকে যদি তখন গুলি না করত, তাহলে কিন্তু আন্দোলন এতটা তীব্র হতো না। তো যখন 52 সালে গুলি করলো, তখনই কিন্তু মুক্তিযুদ্ধ হয়নি। যুদ্ধটা হয়েছে 52 সালেরও অনেক পরে এসে, 71 সালে এসে। তারপরে অনেক ঘটনা প্রবাহ কিন্তু ঘটেছে, এবং এই ছাত্রদের দমন করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। এই বর্তমান যেটা আমরা দেখলাম যে কৌশলে ছাত্রদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে, এটা সম্পূর্ণ ভুল এবং একটি আত্মবিধ্বংসী একটি কৌশল। এখনো যেটা হয়েছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন ক্ষুদ্র মানুষ হিসেবে খুবই দ্রুত এইরকম সরকারকে আরো বেশি নমনীয় হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, এবং দ্রুততার সাথে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এবং যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের যেন কোনো ক্ষতি না হয়, সরকার এই নিশ্চয়তা দিয়ে এই বিষয়টাকে খুব দ্রুততার সাথে যদি এটাকে একটা সমাধানে না নিয়ে যেতে পারে, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে বলতে পারি এটা হবে সরকার এবং যারা প্রশাসনে আছে তাদের জন্য আরো একটি মারাত্মক ভুল।